আচ্ছা, আবার আমি শুরু করছি ক্লাস 6-এর পঞ্চম অধ্যায় পেজ নাম্বার 71 বীজগাণিতিক চলরাশির ধারণা। এই অঙ্কগুলো 2-এর এ চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা, তাই তো? তাহলে কী আছে দেখো, এক্স ও 7-এর যোগফল, তাই তো? এক্স ও 7-এর যোগফল, এক্স ও 7-এর যোগফল যদি আমি এগুলো চিহ্ন প্রতীক দিই তাহলে কি হবে? কি হবে? এটা এক্স যোগ 7 হবে, তাই না? যোগ বলেছে তাই এই চিহ্নটা বসবে। হয়ে গেল এটা। নেক্সট অঙ্ক বলছে ওয়াই থেকে 9 বিয়োগ, তাহলে ওয়াই থেকে 9 বিয়োগ মানে ওয়াই -9। তারপর হচ্ছে এ কে 3 দিয়ে গুণ মানে 3a, তাই না? এ কে 3 দিয়ে গুণ মানে 3a হবে। তারপরে এক্স 13-র চেয়ে বড়, তাহলে বড় বলেছে তাহলে এরম চিহ্ন হবে, তাই না? এরম চিহ্ন হবে। তারপর ওয়াই 5-এর সমান, ওয়াই 5-এর সমান 9 হবে। ওয়াই 5-এর সমান 9 মানে ওয়াই এরম দেবো, 5-এর সমান 9 মানে এই সমানটা কেটে দেবো। সমান 9 বলেছে তাই সমানটা কেটে দিলাম। তারপরে হচ্ছে এক্সকে 8 দিয়ে ভাগ, এক্সে 8 দিয়ে ভাগ, পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, তাই তো? পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, তাহলে এটা হবে 10p, সমষ্টি বলেছে 7 হবে, 7-এর সমষ্টি এটা হবে। আচ্ছা, এক্সে 3 গুণের থেকে 8 বিয়োগ, এক্সে 3 গুণের থেকে এই যে 3x বিয়োগ 8 হবে, এটা 8 বিয়োগ বলেছে, ঠিক আছে? এক্স ও ওয়াই এর যোগফল, এক্স ওয়াই এর যোগফল মানে কত? এক্স ওয়াই এর যোগফল মানে এই যে এইটা হবে, তাই তো? এক্স যোগফল বলেছে। এক্স ও ওয়াই এর গুণফল, এক্স ওয়াই হবে, গুণ করলে তো আমরা জানি এক্স ওয়াই হয়। এক্স ওয়াইয়ের থেকে ছোট, এক্স ওয়াইয়ের থেকে ছোট, ছোট বললে এটা হবে। যেদিকে ছোট সেই চিহ্নটা, এই এক্সটা ছোট তাই এরম চিহ্নটা এই পেছন দিকটা এখানে বসেছে। বি 8-এর চেয়ে ছোট নয়, এই যে বি ছোট নয়, ছোট নয় মানে এইটা কেটে দেবো, তাই তো? 8, ঠিক আছে? এইভাবে দেখিয়ে দিলাম।